পড়েছে, যেহেতু আমার শরীরটা একটু ভালো না, মানে কি খাবো কি না খাবো, গলা পর্যন্ত খুসখুস করছে। খালা বেরিয়ে পড়েছি। এই যে এই যে এখানে জানলাটা দেখছো তো, এইটা না দিনের বেলা বন্ধ থাকে, রাতের বেলা দেখি এই সন্ধ্যে হওয়ার পর থেকেই দেখছি খোলা। শরীর ভীষণই খারাপ, কান টন টন করছে, মাথা ঝনঝন করছে, গলা খুসখুস করছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ একটু বেলা হয়ে গেল, আর আমার এই জানলার কাঁচটা খোলাতে পাখিটা ভয়ে চলে গেল। আবার আয়না নিয়ে দাঁত মাজতে এসছি, মনে হচ্ছে যেন জন্মে দাঁত মাজি না, দাঁত আজকেই মাজছি ফার্স্ট। যাই হোক না গো, একটুখানি আয়নাটা সামনেই ছিল, তাই জন্য নিয়ে একটুখানি দেখলাম আর কি। চোখের মধ্যে না এত প্রচণ্ড ঠান্ডা লেগেছে যে চোখে পিছুটি কাটছে, তাই একটুখানি দেখছিলাম। তা এখন চলে এসেছি রান্নাঘরে। কি করতে বলো তো, এই যে দেখতেই পেলে গরম জল করে নিলাম। একটু গার্গেল কিন্তু আমি একদমই করতে পারি না, আমার মানে গার্গেল করলে খাওয়া দাওয়ার পর প্রচণ্ড বমি হয়ে যায়, তাই জন্য আমি এখন সকালবেলা খালি পেটে গার্গেলটা করে নিলাম, তাহলে আর অসুবিধাটা হবে না। এখন যাচ্ছি স্নান করতে, বেরোতে হবে তো নাকি। তা স্নান হয়ে গেছে, রেডিও কিছুটা হয়ে গেছে, এই যে চুল টুল আঁচড়াচ্ছি, একটু জাস্ট মুখে ক্রিম ট্রিম মাখবো, ব্যাস তাহলেই আমার হয়ে যাবে। আর শরীরটা একদমই ভালো লাগছে না, ম্যাচ ম্যাচ করছে, জানি না, কিন্তু কাজে তো বেরোতেই হবে বলো, না বেরোলে কিভাবে চলে। দুটো মানুষকে নিয়ে আমি এই আমার সংসার, তা কাজে না বেরোলে এই দুটো মানুষের অনেক টাকার ওষুধ লাগে গো প্রত্যেক মাসে। তা কাজে যতই শরীর খারাপ হোক, একদম শুয়ে যতক্ষণ না পড়ি ততক্ষণ চালিয়ে যাই আর কি। মা এখন ভাত বাড়ছে আমার জন্য, আমার জন্য মা শান্তি করে একটু শুতেও পারে না, সকালবেলা উঠে রান্না বান্না করে, তারপরে একটুখানি শোয়ে, কিন্তু ওই না শোয়ার মতনই আর কি। কোনো রকমে আমি আবার বেরোবো বলে, আমি যদি বলি আমি নিয়ে নিচ্ছি, সেটাও আমার মায়ের হবে না, আমি নাকি নিজে নিলে কম নিই, তার জন্য মা বেড়ে দিচ্ছে। কি রান্না করেছে জানো আজকে? নতুন আলুর দম করেছে, একদম কষা কষা করে, এদিকে ডিম সিদ্ধ, দারুণ টেস্টি, দারুণ খেতে বলো। শীতের এখন নতুন আলুর দম খেতে ভারী সুন্দর লাগে। আমরা তো খাচ্ছি খুব ভালো, কিন্তু এই দেখো মা পিছনে কি করছে বলো তো। ক্যামেরাটা যেহেতু অন করা, এখন এডিট করতে গিয়ে দেখছি ও মা চুল তুলে একদম ফাঁকা করে দেবে। দেখো এই তো কটা চুল রয়েছে, তার মধ্যে যদি অর্ধেক তুলেই ফেললো, সারা জীবন মা শুধু চুল তুলেই যায়, পাকা চুল। কি যে ওই ছোট ছোট পাকা চুল আছে বলে আমার কুটকুট করে, তার জন্য দেখো মানে এই কটা চুল তো তুলে তুলে মানে সব ফাঁকা করে দেবে। তা যাই হোক, সে যেটাতে মানে শান্তি পায়, যদি আমাকে বলে আমি বিরক্ত হই বলে, আর এখন বেরোচ্ছি বলে আমাকে আর বলছে না, নিজে নিজেই তোলার চেষ্টা করছে। দেখো দেখে বেশ কষ্টও হয়, কিন্তু কি করব, টাইম পাই না। আর আমার সত্যি কথা বলতে বাড়ি থাকলেও খুব বিরক্ত লাগে চুল তুলতে। বেরিয়ে পড়েছি।
এই যে এই যে এখানে জানলাটা দেখছো তো, এইটা না দিনের বেলা বন্ধ থাকে, রাতের বেলা দেখি এই সন্ধ্যে হওয়ার পর থেকেই দেখছি খোলা। মানে দেখি অনেক, আমি যবে থেকে এখানে আসছি তবে থেকেই দেখি, জানি না কী ব্যাপার। যাই হোক, আজকে মন্দিরে দেখো অনেক লোক। শীতটা একটু কমছে তো ভয়ের ব্যাপারটাও একটু কম, কারণ একটু লোকজন তাও 2-1 জন হলেও পাওয়া যাবে। এই যা এখন বাজে 6:30, 6:30 মতনই বাজে। চলো এখান থেকে একটু জোর পায়ে হেঁটে চলে যাই। শরীর ভীষণই খারাপ, কান টন টন করছে, মাথা ঝনঝন করছে, গলা খুসখুস করছে। বাড়ি চলে এসেছি, গাটা আবার গরম গরম হচ্ছে, চোখ চলচল করছে। গরম জল বসিয়েছি, গাটা ধুয়ে নেবো, গরম গরম দিয়ে গরম গরম জল ঢালবো, তোমাকে ঢেলে বেরিয়ে পড়বো। হাত থাকতে কেউ দাঁতের মর্যাদা দেয় না, এই জন্যই বলে। মা ওইদিকে দেখো মশলা বাটছে, দেখো মনে হচ্ছে বাটা হয়নি, তার জন্য খুলে খুলে বারবার দেখছে। মায়ের মনে হচ্ছে ঠান্ডা লাগছে না। এখন যেই গা হাত পা ব্যথা আরম্ভ হয়েছে অমনি দেখো গরম জলে পা ডুবিয়ে বসে রয়েছি, নুন দিয়ে গরম জল দেখো ডুবিয়ে পা বসে রয়েছি। খেয়েছো মা? কেমন? খাচ্ছি। হ্যাঁ হাত পরে করবে, খেয়ে না। হ্যালো, খুব ভালো। এরকম ভরপুর মোরব্বা দেওয়া, সব কিছু দেওয়া যায়, কিশমিশ থেকে শুরু করে মোরব্বা থেকে শুরু করে বাদাম টাদাম সব কিছু, দারুণ টেস্টি। আজকের এই কেকটা কিন্তু আমার এক জেঠু আমাকে এটা দিয়েছে, খেতে তো দারুণ টেস্টি। সত্যি কথা বলতে ধন্যবাদ দিয়ে ছোট করব না, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক প্রণাম রইল। তা যাই হোক, দারুণ ভালো খেলাম আর কি কেকটা। তা এখন সবাই মিলে এটাকে খাচ্ছি, আর মা ওইদিকে সবজি কাটছে। তোমরা খাবে নাকি কেউ? চলে এসো, সেটাই বলছিলাম আর কি। যে যে খেতে চাও চলে আসো, এখনও আছে, দিতে পারবো। এদিকে মা দেখি পেঁয়াজকলি কেটে নিয়েছে, বলছে নাকি ভাজবে। আর এইদিকে কি বসিয়েছে জানো তোমরা? দেখে অনেকেই বুঝতেই পারছো কারা। করোনা থেকে তো এটা আমাদের সঙ্গী। মায়ের কথা না শুনলে এরকমই হয়। মা সবসময় সাবধান করেছে, কিন্তু আমি সেটা শুনিনি, আজ আমাকে পস্তাতে হচ্ছে। মা সবসময় বেরোনোর সময় বারবার করে বলে দেয়, যখন আমি কাছে বেরোই, যে কানে চাপা দিয়ে আসবি, কানে চাপা দিবি, গলায় চাপা দিবি। শুনিনি, এখন নাও, গলা ব্যথা, কান ব্যথা, সব ব্যথা। তো মা তো মাই হয়। এ দেখো আমার মা করে দিয়েছে, যেহেতু গলা ব্যথা, এখন তো সেটা সারাতে হবে। গলা ব্যথা বলে তো বসে থাকলে হবে না, কাড়া বানিয়ে দিয়েছে, এখন সেটা আমি খাচ্ছি।
হেভি গরম হয়ে গেছে, মানে হেভি ফুটন্ত তো, নামিয়েছি সবে, তাহলে একটু রেখে তারপরে খাই, নাহলে গলার জিপ টিপ পড়ে যাবে আমার। এমনি গলা ব্যথা, তারপরে জিভ ব্যথা হয়ে বসে থাকবো, মাথার ভেতরে টপ 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 করছে। ও দেখে বলো কতটা তো রাখবো, কত ও রাখবো। ও সুন্দর খেতে আছে। আজকে আমাদের ডিনার মেনুতে কি আছে, যেহেতু আমার শরীরটা একটু ভালো না, মানে কি খাবো কি না খাবো, গলা পর্যন্ত খুসখুস করছে, খেতে খুব একটা মানে ইচ্ছার, পেটে খিদে আছে কিন্তু একটা ইচ্ছা, আর গলা ব্যথা হলে জানি কেমন কষ্ট হয় ঠান্ডা লাগলে। তাই মা দু রকমই করেছে, এটা হলো পেঁয়াজ কলি আলু ভাজা করেছে, ঝাল ঝাল করে একটু লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে করেছে, আর এখানে রয়েছে দুধ। কোনটা খাবো এখন দেখি, যেটা মুখে ভালো লাগবে সেটাই খাবো। আর এখানে আছে রুটি, এই দেখো রুটি চলে যে রুটি। এই আজকে আমাদের ডিনার মেনু, তারপর বারো, তারপরে আবার দেখাচ্ছি। ও পাটালি গুড় দিয়ে খাবো দুধের সঙ্গে, নাকি সন্দেশ নেবো? আচ্ছা দেখছি, আমি যাচ্ছি। কি করলে ঘুরতে চলেছে? খালা চামচ নিয়ে গেছো? হ্যাঁ, আচ্ছা তোরা যদি খাস নিয়ে এদিকে জুতোটা রেখে দে। তোমরা হয়তো সবাই দেখে ভাববে যে রুটিটাকে কুচাচ্ছি মানে দুধের মধ্যে পটাশ করে দিয়ে দেবো, না গো, এরকম কুচিয়ে নিলাম সুবিধার্থে। দুধের মধ্যে সব দিয়ে দিলে না, সব দুধ ওই খেয়ে নেবে, তাহলে আমি শুধু রুটি খাবো, রুটি সব দুধ খেয়ে নেবে, শুকিয়ে যাবে আর কি। গরম গরম দুধ রুটি ভালো লাগে, আমি ভাজা নেবো না।